স্ট্রাইকার ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবনের আদলে নতুন ছবি দীপু। শ্রী প্রীতমের পরিচালনায় এই ছবির হয়ে গেল সম্প্রতি টাইটেল অ্যানাউন্সমেন্ট। এটা কঠিন কাজ, কেন এটা তো আমাদের অভ্যেসও নেই, আর আমরা এর মধ্যে ওয়াকিবহালও না, মানে অনেকটা না জানা কিছু, সেই জায়গায় কঠিন। ফুটবল খেলা সোজা, কিন্তু এটা অনেক কঠিন। এই আমরা কিছুদিন আমরা ওই অ্যাডের শুটিং করি, তাতেই একটা ছবির জন্যে 100 বার করতে হয়। যখন আমরা ফুটবল খেলতাম, ধরুন ম্যাকডোয়েল, কিংফিশারদের যে শুটিং হতো, একটা টেকে 100 বার নিতে হয়, সে আমাদের তাতেই ধৈর্য চলে যেত। এখানে তো অনেক কঠিন। ছোটোবেলার যে স্ট্রাগল ছিল, আমরা বসিরহাট থেকে সেখানে প্র্যাকটিস করতাম, তারপরে কয়েকদিন বাটার মাঠে প্র্যাকটিস করেছি, তারপরে টিএফএতে চান্স পাওয়া, টিএফএতে গিয়ে প্রায় 2 মাস 2.5 মাস ট্রায়াল দিয়েছি, তারপর সুযোগ পাওয়া। টিএফএতে সুযোগ পাওয়ার পরে তারপরে লাইফটা আলাদা একদম, মানে সুযোগ পাওয়ার 2 মাসের মধ্যে আমরা ট্রেনিং করতে চলে গেলাম জার্মানি, হল্যান্ড, 2 মাস ছিলাম, ফিরলাম, তারপরে আবার গেলাম। এর প্রায় 5 বছর বিদেশ গেলাম, থাকলাম 2 মাস করে। তার মধ্যে আন্ডার-16 ইন্ডিয়া টিমে খেললাম, আন্ডার-19 ইন্ডিয়া খেললাম, আন্ডার-21 ইন্ডিয়া খেললাম, আন্ডার-23 ইন্ডিয়া খেলতে আন্ডার-19 ইন্ডিয়া খেলতে আমি মোহনবাগানে সাইন করি। সেবারও পায়ে লাগা ছিল, প্রথম দিকে খেলিনি ডায়মন্ড সিস্টেমে, তখন টিমে অনেক কম্পিটিশান, রোশন পেরেরা, আব্দুল খালেক, চিমা ওকেরি, মানে অনেক ভালো ভালো স্ট্রাইকার, বা ডায়মন্ড সিস্টেম অনেক ভালো খেলছে টিম। সেই টিমে অমল স্যার আমাকে আবার একটা ম্যাচে 15 মিনিট সুযোগ দিল, সেদিনে আমি গোল করি। তারপরে আর বসিনি, মানে তারপর 8খানা ম্যাচে আমি 13টা গোল করে কলকাতা লিগে হায়েস্ট স্কোরার হয়ে যায়। তার ডুরান্ডেও আমি বেস্ট প্লেয়ার হই, সে বছর জাতীয় লিগও জিতি। মানে মোহনবাগানের একটা ভালো, এবং পরের বছর আমি ইস্টবেঙ্গলে সাইন করি, ইস্টবেঙ্গলেও ভালো খেলেছি। তারপর তো এত বছর কেটে গেছে। প্রথম যখন ওই আইএফএ মাঠে প্র্যাকটিসে আসতাম, আমরা 2:30টে ট্রেনে আসতাম, মানে ট্রেন ছাড়তো 2:30টে, তার মানে আমাদের 2টোর সময় বাড়িতে বেরোতাম। আর একটা আমার বন্ধু থাকতো বসিরহাট জেলের পাশে, তার বাড়িতে ওর মা, ও জেলার ছিল, ওর মা বাবা, ওখানে হরলিক্স বিস্কুট খেতাম, খেয়ে আবার সাইকেলে করে স্টেশনে আসতাম। দিয়ে আমাদের তো বারাসাত থেকে ট্রেন পাল্টাতে হতো, বারাসাত থেকে পাল্টে এখানে আসতাম। এটা 2022 সাল থেকে, 2022-এর মিডিল থেকে দীপুদার সঙ্গে রেগুলার বসছি আর কি, ছবিটা নিয়ে যেগুলো জানার সেগুলো জানছি, প্ল্যানিং করছি। অনেক মানে হলো প্রায় 1.5 বছর তো হলোই। দীপেন্দু বিশ্বাসের যে ক্যারেক্টারটা দীপুদা নিজেই করছে যেটা, এবং দীপুদাকে আমি এটা খুব কষ্টে কনভিন্স করেছি এবং পড়াবো ওটাকে আমি দীপুদাকে দিয়ে। আশা করছি আপনাদের খুব ভালোও লাগবে। আর তার সাথে সাথে একটা অন্য গল্প আছে পাশে, যেটা না জানা গল্প দীপুদার। তাই জন্য একদম যে পিওর বায়োপিক তা নয় এটা। দীপেন্দু বিশ্বাসের ওপরই গল্প, দীপেন্দু বিশ্বাসের ক্যারিয়ারের ওপরই গল্প, দীপুদা নিজেও থাকছে, তার পাশাপাশি প্যারালালি একটা টুইস্ট গল্প আছে। ক্যারেক্টারটা তো ছোটোবেলাতে বা ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে আমরা এখন যে প্রেজেন্ট স্যার আছেন পুরো যাচ্ছি, তো 1 by 1 ফিজিক্যালি নিজেকে চেঞ্জ করবো ওর জন্য। আর স্টার্টিং ফ্রম 16 টিল এখন পুরো অনেক মানে ফিজিকটাকে পুরো চেঞ্জ করতে হবে, এই জন্য কোনো কম্প্রোমাইজ করছি না। ডায়েট থেকে আরম্ভ করে, এক্সারসাইজ থেকে আরম্ভ করে, ট্রেনিং থেকে আরম্ভ করে সব কিছু স্টার্ট করে দিয়েছি। ক্রিকেট ফুটবল নিয়ে তো কলকাতা মানে ক্রিকেট ফুটবল, তো ওইসব নিয়ে এগিয়েছি। আবার পড়াশোনা একটু 3-4 বছরের জন্য গ্যাপ হয়ে গেছিলো, আবার এই অপরচুনিটি পাচ্ছি, তাহলে এটা পাওয়ার পরে লাগছে আবার বাচ্চা হয়ে যাচ্ছি, আবার দ্যাট স্কুল ডেজ অ্যান্ড কলেজ ডেজ ফিলিংস আসছে। তো একটা বলে জানিস চলো পাল্টাই, ফিলিং লাইক দ্যাট। আবার চলো ছোটোবেলাতে আবার একটা এনজয়মেন্ট, আবার ওইটা ফিল্ড এখন কেউ পাচ্ছে না। এখন কর্পোরেট লাইফে আসার পরে সবাই এখন জব এই সব ফিল্ড ভুলে গেছে, ঘুরি চলে এসছে, এই ফ্যামিলি প্রেশার। বাট নাও আই এম ভেরি লাকি that I have got that opportunity to go back to our school days and college days to perform a vital character like Dipu sir. বসিরহাট থেকে ফুটবলের মাঠ, এমনকি রাজনীতির ময়দান, দীপেন্দু বিশ্বাসের জীবনের সমস্তটাই কিন্তু তুলে ধরা হবে এই ছবিতে। সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় শুরু হবে ছবির শুটিং। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।